So here we are having some verbs on the board, and just we are going to deal with the verb in passive voice. Let's start whatever we are going to discuss. Make up, comprise, compose, constitute, establish, form, represent. Again, make up, comprise, compose, constitute, establish, form, represent. সো ভার্বগুলোর স্পেশালিটি হচ্ছে ভার্বগুলো যখন একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আকারে থাকবে তখন ওই সেন্টেন্সটাকে প্যাসিভ করতে হলে সাবজেক্টটাকে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটাকে বারবার পরে পাঠানোর সময় প্রিপোজিশন অফ ব্যবহার করতে হবে। ইন মোস্ট কেসেস আমরা জানি অধিকাংশ ক্ষেত্রে একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের বারবার পরে লেখার সময় আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করে থাকি। এটা একদম কমনলি আমাদের কাছে আমরা একটা অ্যাভেলেবল ব্যবহার বলতে পারি। আমরা প্যাসিভ করার সময় আমরা কি করি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের বারবার পরে পাঠানোর সময় অধিকাংশ ক্ষেত্রে আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করে থাকি। তো আজকে আমরা কতগুলো ভার্ব নিয়ে ডিল করব যাদেরকে বা এই ভার্বগুলো যদি সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আকার থাকে তখন আমরা ওই লাইনটাকে প্যাসিভ করার সময় অ্যাক্টিভের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের ভার্বের শেষে লেখার সময় বা প্যাসিভ ভয়েসের ভার্বের পরে লেখার সময় প্রিপোজিশন অফ ব্যবহার করব। সেটা হচ্ছে আজ ক্লাসের স্পেশালিটি। তো প্রথম ভার্বটা হচ্ছে মেকআপ, দ্বিতীয় ভার্বটা কমপ্রাইজ, তারপরে কম্পোজ, কনস্টিটিউট, এস্টাবলিশ, ফর্ম, রেপ্রেজেন্ট। সবগুলো ভার্ব একই রকম অর্থ দিচ্ছে, সবগুলোর অর্থ হচ্ছে গঠন করা। সো আবার বলে দিচ্ছি, যখন প্যাসিভ করার সময় আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের ভার্বের পরে নেওয়ার সময় প্রিপোজিশন বাই ব্যবহার করি। কিন্তু এই ভার্বগুলোর ক্ষেত্রে এই ভার্বগুলো যখন একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আকারে কাজ করে তখন ওই সেন্টেন্সের ওই অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের ভার্বের পরে নেওয়ার সময় প্রিপোজিশন আমরা অফ ব্যবহার করে থাকি। লেটস স্টার্ট হোয়াট এভার উই আর গোয়িং টু ডিল। সো উই প্ল্যান্ট ট্রিজ, আমরা গাছ লাগাই। উই সাবজেক্ট, প্ল্যান্টটা তো রোপণ করা, এটা ভার্ব, ট্রিটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট থাকলেই একটা ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। সো ট্রি যেহেতু অবজেক্টটা আছে তাহলে প্ল্যান্ট ভার্বটা হবে কি ট্রানজিটিভ ভার্ব। আর তো এটাকে আমরা এখন প্যাসিভ করি। উই সাবজেক্ট, প্ল্যান্ট এটা ভার্ব, আর ট্রিট হচ্ছে অবজেক্ট। প্যাসিভ করার সময় আমাদের কি করতে হবে, উই প্ল্যান্ট ট্রিজ, আমরা গাছ লাগাই। এখানে আমরা প্যাসিভ করার জন্য টি অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, ভার্বের পূর্বে নিয়ে আসবো, আর উই সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের ভার্বের পরে পাঠাবো বাই দিয়ে, এবং মাঝখানে ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হবে, তার আগে টু বি ভার্ব থাকবে। প্ল্যান্টের ফার্স্ট পার্টিসিপল প্ল্যান্টেড। উই প্ল্যান্ট ট্রি, এই অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটার প্যাসিভ হচ্ছে ট্রি ইজ প্ল্যান্টেড বাই আস। এটা আমাদের কাছে খুব পরিচিত ব্যাপার, ট্রি ইজ প্ল্যান্টেড বাই আস। সো আমরা একটা ভার্বকে প্যাসিভ বলে কিভাবে চিনি, যখন ভার্বটা ফার্স্ট পার্টিসিপল থাকবে তার আগে টু বি ভার্ব থাকবে, ভার্বটা ফার্স্ট পার্টিসিপল এবং টু বি ভার্ব সহ একত্রে প্যাসিভ হবে। যেমন এই লাইনের মধ্যে ইজ প্ল্যান্টেড, এটা একটা প্যাসিভ ভয়েসের ভার্ব। প্ল্যান্টেড ফার্স্ট পার্টিসিপল প্ল্যান্টেড, তার আগে একটা টু বি ভার্ব আছে ইজ, এবং ইজ টু বি ভার্বটা এবং প্ল্যান্টেড ফার্স্ট পার্টিসিপল ভার্বটা টোটাল একত্রে মিলে কি হবে, প্যাসিভ ভয়েসের জন্ম দিবে। এখানে ইজ প্ল্যান্টেড হচ্ছে প্যাসিভ ভয়েস। আবার বলে দিচ্ছি, ভার্বটা ফার্স্ট পার্টিসিপল থাকবে, তার আগে একটা টু বি ভার্ব থাকবে, ভার্ব ফার্স্ট পার্টিসিপল তার আগে টু বি ভার্ব, টু বি ভার্ব এবং ফার্স্ট পার্টিসিপল মিলে একত্রে প্যাসিভ ভয়েস হয়। সো উই প্ল্যান্ট ট্রিজ, এই লাইনটার প্যাসিভ ভয়েস হচ্ছে ট্রি ইজ প্ল্যান্টেড বাই আস। আর এখানে ভার্বটা হচ্ছে ইজ প্ল্যান্টেড, প্যাসিভ ভয়েসের ভার্ব। এরপর আমরা যে ভার্বগুলো উল্লেখ করেছিলাম ওগুলো দিয়ে সেন্টেন্স প্যাসিভ করব, তখন আমরা এই সেন্টেন্সটাকে কিন্তু প্যাসিভ করার সময় সাবজেক্টটাকে ভার্বের পরে পাঠানোর সময় প্রিপোজিশন বাই ব্যবহার করা হচ্ছে, কিন্তু এবার আমরা করব প্রিপোজিশন অফ দিয়ে।
অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন কম্পোজ ওয়াটার। অক্সিজেন অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন কম্পোজ ওয়াটার অর্থ হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন কি করে, পানি তৈরি করে। অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন কম্পোজ ওয়াটার অর্থ হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন পানি তৈরি করে। অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন হচ্ছে সাবজেক্ট, কম্পোস্ট হচ্ছে ভার্ব, ওয়াটার শব্দটা হচ্ছে অবজেক্ট। সেখানে একটা জিনিসকে আমাদের খেয়াল করতে হবে যে সাবজেক্ট অক্সিজেন এবং হাইড্রোজেন এখানে আছে, সাবজেক্ট কিন্তু অবজেক্টের উপাদান হিসেবে কাজ করতেছে। উই প্ল্যান্ট ট্রি, এই লাইনটাতে উইটা সাবজেক্ট, ট্রিটা হচ্ছে অবজেক্ট। এখানে সাবজেক্ট অবজেক্টের উপাদান না। সাবজেক্ট একটা জিনিস, অবজেক্ট আরেকটা জিনিস, উই একটা জিনিস, প্ল্যান্ট আরেকটা জিনিস, সম্পূর্ণ ভিন্ন জাতের জিনিস। কিন্তু এই সেন্টেন্সটাতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন কম্পোজ ওয়াটার, অক্সিজেন এবং হাইড্রোজেন পানি তৈরি করে। অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন হচ্ছে সাবজেক্ট, ওয়াটার হচ্ছে অবজেক্ট। তো অক্সিজেন হাইড্রোজেন দিয়েই কিন্তু পানি তৈরি হয়। তো সাবজেক্টটাকে দেখা যাচ্ছে অবজেক্টের উপাদান হিসাবে, অক্সিজেন হাইড্রোজেনকে দেখা যাচ্ছে ওয়াটারের উপাদান হিসেবে। সো অক্সিজেন হাইড্রোজেন সাবজেক্টটা ওয়াটার অবজেক্ট তৈরির উপাদান হিসেবে কাজ করতেছে। এইভাবে যখন সাবজেক্টটা অবজেক্টের উপাদান হিসেবে কাজ করবে তখন আমরা কি করব, ওই লাইনটাকে প্যাসিভ করার সময় সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের ভার্বের পরে পাঠানোর সময় আমরা প্রিপোজিশন অফ ব্যবহার করব। এখানে বাই ব্যবহার করলে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হবে না। সো আমরা প্যাসিভ করে ফেললাম এবং এইভাবে কম্পোজ ভার্ব দিয়ে একটা সেন্টেন্স দেখানো হচ্ছে। অন্যান্য ভার্বগুলো যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে দেখা যায় তখন ওদেরকে প্যাসিভ করার সময় সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের ভার্বের পরে পাঠানোর সময় আমাদের প্রিপোজিশন অফ ব্যবহার করতে হবে। যেমন এখানে অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন কম্পোজ ওয়াটার। সো এখানে ওয়াটার অবজেক্টটাকে সামনে নিয়ে আসছি প্যাসিভ করার সময়, ওয়াটারটাকে সামনে নিয়ে আসছি, এবং অক্সিজেন এবং হাইড্রোজেন সাবজেক্টটাকে অফ দিয়েই প্যাসিভ ভয়েসের ভার্বের পরে পাঠিয়ে দিয়েছি। মাঝখানে কম্পোজের পাস্ট পার্টিসিপল তার পূর্বে একটা টু বি ভার্ব দেওয়া হচ্ছে। সো টোটাল সেন্টেন্সটা প্যাসিভ আকার দাঁড়ালো, ওয়াটার ইজ কম্পোস্ট অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। ওয়াটার ইজ কম্পোস্ট অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন, এভাবে প্যাসিভ হয়ে গেল। তো এখানে ওয়াটার ইজ, তো আমরা যদি এখানে লিখি ওয়াটার ইজ কম্পোস্ট বাই অক্সিজেন হাইড্রোজেন, এটা হবে না, এটা ভুল হবে। সো আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পারি, এখানে আমরা 5 মেম্বার্স কমপ্রাইজ দ্য ফ্যামিলি, 5 সদস্য পরিবারটা গঠন করে। 5 মেম্বার্স কমপ্রাইজ দ্য ফ্যামিলি, 5 সদস্য পরিবারটা গঠন করে। এখানে আবার দ্য সেম সিনারিও ইজ অলসো অ্যাভেলেবল ইন দ্য সেকেন্ড সেন্টেন্স। এখানে অক্সিজেন হাইড্রোজেন হচ্ছে ওয়াটার অবজেক্টের উপাদান, এখানে 5 মেম্বার্স এটা হচ্ছে ফ্যামিলিটার উপাদান। প্রথম সেন্টেন্সে যেভাবে সাবজেক্টটা অবজেক্টের উপাদান হয়েছিল, এখানে পরে আরেকটা উদাহরণ দেওয়ার জন্য যে সেন্টেন্সটা লেখা হয়েছে ওখানে কিন্তু সাবজেক্টটা অবজেক্টের উপাদান। তো এইভাবে যখন সাবজেক্টটা অবজেক্টের উপাদান হবে, ইনগ্রেডিয়েন্ট হবে, তখন আমরা প্যাসিভ করার সময় বাই ব্যবহার করব না, অফ ব্যবহার করব। দ্য ফ্যামিলি ইজ কমপ্রাইজড অফ 5 মেম্বার্স। তো অ্যাক্টিভ সেন্টেন্স হচ্ছে 5 মেম্বার্স কমপ্রাইজ দ্য ফ্যামিলি, 5 সদস্য পরিবারটা গঠন করে। 5 মেম্বার্স সাবজেক্ট, কমপ্রাইজটা হচ্ছে যে ভার্ব, দ্য ফ্যামিলিটা অবজেক্ট। সো প্যাসিভ করার সময় দ্য ফ্যামিলি অবজেক্টটাকে আমরা বাক্যের শুরুতে নিয়ে এসেছি বা ভার্বের পূর্বে নিয়ে এসেছি, আর সাবজেক্টটাকে অফ দিয়ে প্যাসিভ ভয়েসের ভার্বের পরে পাঠিয়ে দিয়েছি। অফ 5 মেম্বার্সটাকে প্যাসিভ ভয়েস করার সময় 5 মেম্বার্সটাকে অ্যাগেন 5 মেম্বার্স কমপ্রাইজ দ্য ফ্যামিলি, 5 মেম্বার্স কমপ্রাইজ দ্য ফ্যামিলি, 5 সদস্য পরিবারটা গঠন করে। এখানে আমরা 5 মেম্বার সাবজেক্ট, কমপ্রাইজটা ভার্ব, দ্য ফ্যামিলিটা অবজেক্ট।
সো প্যাসিভ করতে হলে কী করবো আমরা, দ্য ফ্যামিলিটা অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, প্যাসিভ ভয়েসের বার্বের পূর্বে নিয়ে আসবো, অবজেক্টটাকে দ্য ফ্যামিলি অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের বার্বের পূর্বে নিয়ে আসবো, এবং 5 মেম্বার সাবজেক্টটাকে অফ দিয়ে ভার্বের পরে পাঠিয়ে দেবো, প্যাসিভ ভয়েসের বার্বের পরে পাঠিয়ে দেবো। মাঝখানে ভার্বটা ফার্স্ট পার্টিসিপল, তার আগে টু বি ভার্ব থাকবে। এখানে ভার্ব হচ্ছে কমপ্রাইজ ভার্বটাকে ফার্স্ট পার্টিসিপল করে তার আগে টু বি ভার্ব দিয়ে দিচ্ছি, যেহেতু দ্য ফ্যামিলি সাবজেক্টটা সিঙ্গুলার, ফ্যামিলি শব্দটা বা নাউন ফ্রেজটা সিঙ্গুলার হতে ইজ ব্যবহার করা হয়েছে। যদি এটা প্লুরাল হতো তাহলে আমরা আর ব্যবহার করতাম। সো 5 মেম্বার্স কমপ্রাইজ দ্য ফ্যামিলি, এটা প্যাসিভ হচ্ছে দ্য ফ্যামিলি ইজ কমপ্রাইজড অফ 5 মেম্বার্স। ফ্যামিলিটা 5 সদস্য দিয়ে গঠিত, ফ্যামিলিটা 5 সদস্য দিয়ে গঠিত হয়েছে এবার বললে হবে। সো এভাবে যখন 5 মেম্বার্সটা এখানে ফ্যামিলির উপাদান, এখানে অক্সিজেন হাইড্রোজেনটা ওয়াটারের উপাদান, এবং এই সিনারিটা সবসময় হয়ে থাকে যদি আমরা যে ভার্বগুলা প্রথমে ভার্বগুলা বোর্ডে লিস্ট করেছি এই ভার্বগুলার ক্ষেত্রেই সবসময়ই হয়ে থাকে এই জাতীয় জিনিস, যেটা হচ্ছে সাবজেক্টটা অবজেক্টের উপাদান হয়। তো আমরা যে ভার্বগুলো লিস্ট করেছি ওদের ক্ষেত্রে সবসময় প্রায় হয়ে থাকে সাবজেক্টটা অবজেক্টের উপাদান হয়ে থাকে। এভাবে সাবজেক্টটা যখন অবজেক্টের উপাদান হবে তখন আমাদেরকে প্যাসিভ করার সময় প্রিপোজিশন বাই ব্যবহার করলে হবে না, ব্যবহার করতে হবে প্রিপোজিশন অফ। সো আমরা এই কাজটাকে আমরা প্যাসিভে করতে পারি। যখন আমাদের পরীক্ষাতে প্রিপোজিশন আসবে তখন আমরা কম্পোস্টের পর অফ লিখতে পারবো, কম্প্রাইজডের পর অফ লিখতে পারবো, ফর্মের পর অফ লিখতে পারবো, মেক আপের পরে অফ লিখতে পারবো, কনস্টিটিউটের পরে অফ লিখতে পারবো। প্যাসিভ ভয়েস যখন দেয়া থাকবে লাইনটা এবং পরে যখন এই সমস্ত বার পরে যখন প্যাসিভ ভয়েস আকারে যখন বারগুলো দেয়া থাকবে এবং বারগুলোর পরে একটা প্রিপোজিশন খালি থাকবে, ওখানে প্রিপোজিশনটা অফ বসবে। এটা আমরা প্রিপোজিশনের কাজে লাগাতে পারি। রাইট ফর্ম ভার্ব করতে গেলে এটা কাজে লাগবে, আর ট্রান্সফরমেশনে প্যাসিভ ভয়েস করতে গেলেও এই কাজটা আমরা ব্যবহার করতে পারবো, প্রিপোজিশন অফটাকে আমরা ব্যবহার করতে পারবো। থ্যাংক মাই স্টুডেন্ট।